আল্লাহর নবী বলেন, আমি যখন মেরাজে গেলাম আমি 3 প্রকারের মহিলা দেখছি, যাদেরকে আমার আল্লাহ তাআলা মাথার চুলগুলার মধ্যে ঝুলায়া ঝুলায়া জাহান্নামের আগুনের মধ্যে সেক দিতেছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী কই, ওই মহিলা যারা মাথার চুলগুলা যখন খোফা বাঁধছে, তারা ওটের কুচ, ওটের ছুরি যেমন ওসা, এমন ওসা কইরা মাথার চুল বাঁধছে, তারা ওই মহিলা। ইয়া রাসূলুল্লাহ, আর কারা? বলে আরেক প্রকারের মহিলা দেখছি, যাদের জিহ্বার মধ্যে রড লাগে আগুনের উপর সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? বলে তারা হইল ওই মহিলা তাদের জবান দ্বারা তাদের সন্তান এবং স্বামীকে লানত দেয়। এমন অনেক মহিলা আছে, আল্লাহর গজব তোর উপরে পড়ে না, আল্লাহর লানত তোর উপরে পড়ে না, এমন কথা বলে। নবী কয় ওই মহিলাদের জিহ্বার মধ্যে গরম রড লাগে, সেটা হবে আগুনে। নবী কয় 3 নাম্বার আরেক প্রকার মহিলা দেখছি, যেই মহিলাদের স্তনের মধ্যে লোহার রড লাগাই দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? নবী কয় ওই মহিলা যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ, যারা পোশাক পরে উলঙ্গ। এ বাবা, পোশাক পরে উলঙ্গ কোন মহিলাটা? দেখবা তোমার মা, তোমার মেয়ে, তোমার বোন, তোমার স্ত্রী পোশাক পরে, কাপড় পরে, এমন টাইট তার শরীরের অঙ্গভঙ্গি সব বোঝা যায়। নবী ওই মহিলার কথা বলছি, এমন পাতলা কাপড় পরে, যেই পাতলা কাপড়ের উপর দিয়া তার শরীরের স্ট্রাকচার সব বোঝা যায়। পোশাক পরলে যেমন অবস্থা, না পরলে তেমন অবস্থা। নবী আমার কই ওই মহিলাদেরকে জাহান্নামের স্তনের মধ্যে রড লাগায় দিয়ে সেক দেওয়া হবে আগুনের মধ্যে। আরেক প্রকার মহিলা দেখছে, নবী কই ওই মহিলা যেই মহিলারা তাদের স্বামীর অবাধ্য। এ পর্দার অন্তরালের মা, আমি আমার ওয়াজের মাঝখানে মাঝখানে বিভিন্ন বিষয়ে টাচ করে যাই, আমি চাই না গো তোমরা দুদকে যাও। আমার নবী কই ওই মহিলা যেই মহিলাগুলা তাদের স্বামীর আদেশ মানে নাই। মহিলা, তুমি তোমার জামাইয়ের আদেশ ছাড়া সরাইল বাজার পুরাটা ঘুরে ফেলো। আল্লাহর নবীজি রহমতের নবী কয়, কোন মহিলা তাদের স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতেও যাইতে পারবে না। বাবার বাড়ি দূরের কথা, বেবি স্বামীর আদেশের কথা চিন্তা করে না, ব্রাহ্মণবাড়িয়া শহর পুরাটা বাজার করে চলে আসে। কথা বলেন, এমন অবাধ্য মহিলা আছে না নাই? এমন অনেক মহিলা আছে। আমার মাঝে মাঝে অনেক প্রবাসীরা ফোন করে বিচার দেয়, হুজুর আমার স্ত্রীকে আমি কত ডাক দেই, আমার স্ত্রী আমার আদেশ মানে না। হুজুর আমার স্ত্রীরা আমি বলি বাইরে বের হয় না, স্বামী বিদেশ থাকে, মোবাইলে কল করলে বহু মহিলাদের ইমু কলের মধ্যে বিধি পায়, হোয়াটসঅ্যাপে বিধি পায়। বহু পুরুষ মানুষ প্রবাস থেকে বিচার দেয়, হুজুর স্ত্রীর আদেশ স্বামীর আদেশ মানে না, এগুলার ব্যাপারে একটু ওয়াজ নসিহত করে দিয়া যাইয়েন। মা, যদি জাহান্নামে যাইতে চাও স্বামীর অবাধ্য হও, কোনো বাধা নাই। এই যে প্রবাসীরা বিচার দেয়, এটার কারণে তো আমি মাঝে মাঝে চিন্তা করি, প্রবাসীরা এত কষ্ট করে কোন ছেলে মেয়ের লাগা, কোন স্ত্রীর লাগা? বউ তো নিজেই প্রবাসীটার কথাটা শোনে না। আমি বলবো, তোমার স্বামী তোমাদেরকে খাওয়ানোর জন্য এত কষ্ট করে বিদেশে, আর তুমি তোমার স্বামীর কথা মানো না, আদেশ শোনো না। মনে রাখো মা, তুমি দোজকে যাইবা, কেউ তোমার বাধা দিয়া রাখতে পারবে না। আমার কুমিল্লার চান্দিনার একটা ছেলে কল দিছিল কয়েকদিন আগে, আমার ফোন দিয়ে কই, হুজুর আমার 7 বছরের ইনকামের টাকা পয়সা সব আমি আমার স্ত্রীর অ্যাকাউন্টে পাঠাইছি। হুজুর কত কয়েকদিন আগে আমার ছোট ছোট 2টা বাচ্চা, একটা বাচ্চা 6-7 বছর বয়স করে করে হুজুর 2টা বাচ্চা ফালায়া আমার স্ত্রী তার একটা সাথের নাগরের সাথে ভেগে গেছে। এই কথা বইলা ছেলেটা কাঁদতেছে। আমি কইলাম, কান্দ কেন? কান্না করার কারণ কি? বউরে এত ভালোবাসো? ডাক দে কই, হুজুর না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না। হুজুর আমার স্ত্রী একটা ছেলের সাথে চলে গেছে, সে তার জামাই পাইছে। হুজুর আমি 1-2 বছর পরে বিবাহ করব, আমিও স্বামী স্ত্রী পেয়ে যাব, কিন্তু আমার 2টা সন্তান তারা তো এতিমের মতো হয়ে গেছে। হুজুর তারা তাদের মার আদর আর বাবার আদর ঠিক মতো পাবে না। হুজুর আল্লাহর দরবারে দোয়া করেন আমার স্ত্রী যেন নিজ থেকে ফিরে আসে। আহারে, গত সপ্তাহ মনে হয় 5-6 দিন আগে আমার ফোন দিয়া কখন, এখন আমার স্ত্রী আমার ফোন করে 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 আমার কাছে আসতে বলে। ওই ছেলের সাথে গেছে, ছেলের কাছে টাকা পয়সা জানিয়ে গেছে, ওই টাকা পয়সা নিয়ে ছেলে পলায়ন করছে।
এখন আর আমার স্ত্রীর রাখে নাই, তারা নাকি বিবাহ করে নাই। হুজুর মাসালা দিয়ে আমার স্ত্রীরা আমার জন্য হালাল করে দেন। আমি বলছি আপনার স্ত্রী আপনারা যদি তালাক দেয়, তালাক হয় নাই, তবে আপনার স্ত্রীটা আপনার ছাইয়া পর পুরুষের কাছে যাওয়ার কারণে সে জিনা ব্যভিচারকারিণী হয়ে গেছে। আল্লাহ যদি মাফ না করে, কেউ মাফ করবে না, তারা তওবা করে আপনি আপনার কাছে নিয়ে আসতে পারবেন। সে কয় হুজুর আমি আমার সন্তানদের দিকে তাকে আমার বউকে আনতে বাধ্য। আমি চিন্তা করলাম একটা পুরুষ মানুষ তার স্ত্রীকে পাওয়ার জন্য কত রকমের পরিশ্রম করে, কত ত্যাগ তিতিক্ষা স্বীকার করে। আর বর্তমানের মেয়েরা দেবরের সুন্দর সুন্দর দুইটা কথা শুনে পাগল হয়ে যায়, পর পুরুষের দুইটা সুন্দর সুন্দর কথা শুনে পাগল হয়ে যায়। এ বিবাহিত মহিলারা, আমি তোমাদের কাছে আবদার জানাই, তোমাকে তোমার যে দেবর পাড়ার ছেলেরা সুন্দর সুন্দর বলে খেপায়, এই ছেলে তোমার নিয়ে সংসার করবে না, তোমার শরীরকে হরণ করার আর ভোগ করার ধান্দা তোমার দেখায়। এটা পরকিয়া, এটা জাহান্নামী জিনা ব্যভিচার। ইয়া রাসূলুল্লাহ নবী, ও দয়ার নবী, মায়ার নবী, আপনার কাছে জানতে চাই ওই ফেরেশতার কামটা কি? আমার নবী কয় ইমানদার বান্দা প্রস্রাব করবে না, পায়খানা করবে না। এ পর্দার অন্তরালের মা, এ দাড়ি পাকা মুরব্বী বাবা, একটাবার চিন্তা করে দেখেন, আপনি যদি ইমানদার হয়ে মরেন, বিছানায় প্রস্রাবও করবেন না, জিহ্বায় কামড়ও দিবেন না, চৌকো উল্টাইবেন না, আপনার অবস্থাটা কেমন সুন্দর মরণের অবস্থা হবে। নবী আমার কয় ইমানদারের কাছে আমার আল্লাহর ফেরেশতা যিনি মালাকুল মাউত আজরাইল একবার আসবে না, আমার আল্লাহ তাআলার ফেরেশতা আজরাইল 4 বার আইব, কিন্তু ইমানদারের রূহ নিতে পারবে না। কয়বার আইব? 4 বার আওয়ার পরে কি ইমানদারের রূহ নিতে পারবে? পিছন দা ফদ্দাটা ছুটে দেন একটু, এর দূরে ছোট্ট জায়গা করছেন, একটু বড় করে জায়গা করবেন না, ওই ফ্যাশনের পর্দাটা ছুটে দেন। ও বালুর টাল, তাইলে আব্বাস এমনি আছে এমনি বালা আপনার। আচ্ছা যদ্দূর পারেন একটু ছাপ দিয়ে বললাম, আপনি আপনার একজন বাইরে মাহফিলে বসার জায়গা করে দেন, আল্লাহ হয়তো আপনার জান্নাতে একসাথে বসার জায়গা করে দিব। একটু কষ্ট করে সামনের দিকে আসেন আর দুরূদ শরীফ পড়েন। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া আলাইকুম সালাতুনিয়া রাসূল সালামুনিয়া জামালে আশকা বাসদ মুহাম্মদ, খেয়ালে ও বরা বাসদ আহম্মদ, সালাতুনিয়া রাসূলুল্লাহ। इसके महबूब खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं, सलातुनिया रसूल अल्लाह अलैकुम सालामुनिया। আমি আবার জানতে চাই নরসিংহপুরের জ্ঞানী গুণী ভাই বাবারা, আপনারা বলেন ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? কিন্তু রূহ নিতে পারবে কি পারবে না? ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইমানদারের কি এত বেশি দাম? আব্বাজি ইমানদারের কেমন দাম জানেন? তবে জানার আগে আপনারা আমার কয়েকটা প্রশ্নের জবাব দেন। ইমানদার নামাজ পড়ে কি পড়ে না? আওয়াজ আসতে হইছে, জোরে কয় না। ইমানদার নামাজ পড়ে কি পড়ে না? ইমানদার রোজা রাখে কি রাখে না? ইমানদার দান সদকা করে কি করে না? ইমানদার মা বাবার খেদমত করে কি করে না? ইমানদার পরের হক খায় কি খায় না? ইমানদার সুদ খায়নি, ইমানদার ঘুষ খায়নি, কিন্তু আমরা সমাজের মানুষ সুদ করে মসজিদের সভাপতি বানায়, আমাদের সমাজের মানুষ ঘুষ করে মসজিদের সেক্রেটারি বানায়, আমাদের সমাজের মানুষ সুদ করে আর ঘুষ করে এলাকার সর্দার মাতাব্বর বানায়,
আর আমার বুঝে আসে না এই সুদখোর আর ঘুষখোরটির একটু লজ্জা শরম নাই। এটি কেমনে পরের হক খাইয়া সুদ খাইয়া ঘুষ খাইয়া সর্দারি মাতাব্বরি করতে যায়। আরে সুদখোরের চেহারা পারে কুকুর পর্যন্ত দেখতে পছন্দ করে না। আর এরা কত সুন্দর সুদ খাইয়ার দোকানে বইয়া লম্বা লম্বা মাঠে। আপনারা বলেন এই সুদখোরের শাস্তি কি কম না বেশি? আইবো ওয়াস বয়। হ্যাঁ ঠিক আছে, এইটা মাত ঠিক আছে। সাদা পাঞ্জাবি লাগায়, টুপিটা একবার খুব সুন্দর, ইমাম সাহেবের ফ্যাশন দিয়ে দেয়। কারো কথা কন্যা কেড়ে আসে না নাই? আল্লাহ না করুক ইমাম সাহেব যদি এই দিন যদি হাওয়াটা বাইর হয়, অজুটা ছুটে, ইমাম যদি এটার সামনে দিয়ে যদি কোন রকম অজু করতে যায়, অবস্থাটা কি হবে আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা এমন হারাম করে সুদ করতে গা আমরা সমাজে বাঁচায় রাখক জোরে কোন আমিন। আসেন আমার ভাই বাবারা, তো যেই কথা বলতেছিলাম, ইমানদারের কাছে আজরাইল আসবে কয়বার? 4 বার। কেমনে আসবে শুনেন। তিরমিজি শরীফের মধ্যে হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মোবারকে বলতে শুনলাম, নবী আমার কয় উম্মত যখন একটা মানুষ ইন্তেকাল করে, ইন্তেকাল করার আগে আমার আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের ভাগ্যলিপি লিখে তাদের নামটা সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আমার আল্লাহ লামকানে লাগায়া রাখছে। ওই গাছের পাতা যখন সিধা পড়া যায়, তখন ওই মানুষের কাছে আজরাইল ফেরেশতা চলে আসে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবী আমার কয় উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, আজরাইল যখন ওই মানুষের সামনে আসে, বান্দা যদি ইমানদার হয়, ইমানদারের সামনে আজরাইলটা আইসা তখন ইমানদার বান্দার বুকের মধ্যে একটা থাবা দিয়া ধরে। ইমানদার বান্দার বুকের মাঝখান দিয়া 2টা ফেরেশতা আগে যে আসছে, ওই ফেরেশতাগুলা বাধা দেয় আর ডাক দিয়া কই আজরাইল, ইমানদার বান্দার বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। বলে কারণ কি? বলে ইমানদারের বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, আল্লাহ নবীর মুহাব্বত আছে। নবীর মুহাব্বত যেহেতু আছে, যেই বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে, এই বুক দিয়া রূহ বাইর করতে পারবা না। আজরাইল ফিরা যাবে, মাবুদ তোমার কাছে জানতে চাই, তোমার বান্দার রূহ তো কবজ করা যায় না। এই আজরাইল একটু অপেক্ষা কইরা বিপদ শিকান্নর বান্দার চেহারাটার মধ্যে বড় মায়া, তার মায়াওয়ালা চেহারাটার মধ্যে হামলা কইরা দিবা। আজরাইল আইসা আপনার আমার এলাকার মসজিদের সমিতি সভাপতি, এলাকার মসজিদের হুজুর, এলাকার মসজিদের মুসল্লি, এলাকার কৃষক যে বলেন না কেন, তার মুখটার মধ্যে হামলা করব। হামলাটা করতে দেরি রে, কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা বাধা দিয়া দিব রে। আজরাইল ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বলে কারণটা কি? বলে ইমানদার বান্দার কপাল দিয়া আল্লাহর সেজদা দিছে, সুবহানা রাব্বিয়াল আলা কইয়া আমার আল্লাহ তাআলার বরত্ব প্রকাশ করছে। এই জন্য ইমানদার বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। এবার আজরাইল ফিরা যাবে, আবার আজরাইল ইমানদারের কাছে আসবে। আইসা ইমানদার বান্দার ডান হাতের এই কনি বরাবর, বাম হাতের বাহু বরাবর হাতটা দিব রূহ নেওয়ার জন্য। 2টা ফেরেশতা দাঁড়ায়া যাইব। আজরাইল বান্দার ডান দিক দিয়ে রূহ বাইর করা যাবে না। বলে কারণটা কি? বলে বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে। এবার আজরাইল ঘুরা বান্দার বাম বাহুর দিকে হাতটা বাড়াইব। বাম দিক থেকে 2টা ফেরেশতা ডাক দিয়ে কইব, আজরাইল বাম দিক দিয়ে রূহ বাইর করা যাবে না, কারণ বাম দিকে বান্দার ডান এবং সক্কাগুলা আছে। এবার আজরাইল ফিরা যাবে, রাব্বে কারীম তোমার কাছে জানতে চাই, আমি তো তোমার বান্দার রূহ কবজ করতে পারি না। আল্লাহর জবাব হইল ফাকালু রাব্বি আল্লাহ, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কইব, রে আজরাইল বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই বান্দা তার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ছে, ওই বান্দা ইন্তেকালের সময় কালেমা নসিব হবে। বান্দা এখনো কালেমা পড়ে নাই, কেমনে বান্দার রূহটা কবজ করবা? আজরাইল রে
অপেক্ষা করো, অপেক্ষা করো। ইমানদার বান্দা কালেমা পড়বে, বান্দার জবান দিয়া যখন কালেমা পড়ার বাতাস বের হবে, ওই বান্দা বাতাসের সাথে দিয়া তুমি তার রূহটা কবজ করবা। আজরাইল আইসা ইমানদার বান্দার ঘরের সামনে দরজায় দাঁড়ায়া থাকবে, আর দুইটা ফেরেশতা বান্দার নাকের কাছে মেশক আম্বরের গ্রানগুলো ছড়ায়া ছিটিয়ে দিবে। আর একটা ফেরেশতা ইমানদার বান্দার মাথাটার মধ্যে হাতটা যখন গোলায়া দিবে, বান্দা চোখটা খুলবে, আর বান্দার চোখের সামনে জান্নাতি তুফা একটা আপেল ধরে রাখবে। ওই তুফার মধ্যে পড়বে, লেখা থাকবে কালিমে তৈয়বা। বান্দা জবান খুলে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে পড়েন সুবহানাল্লাহ। বান্দা যখন কালেমা পড়বে, ওই বান্দার রূহ আজরাইল মুখের বাতাসের মাধ্যমে বের করে নিয়ে যাবে। এ নরসিংহপুরের দাড়ি পাকা মুরব্বী বাবা, তুমি যদি এমনে না মারা যাও তাইলে মানুষ মনে করবে দেখছো নি রে নরসিংহপুরের উম্মত ব্যক্তি মারা যাওয়ার সময় জিহ্বায় কামড় দিতে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, বিছানায় প্রস্রাব পায়খানা করে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে, শক্তি উল্টে দিছে, মনে হয় আজরাইল তারে কষ্ট দিছে। ও আল্লাহ, এমনে মরতে চাই না, তুমি আমাদেরকে ঈমানি মরণ দান করো। আমি জানতে চাই, ও নরসিংহপুরের যুব সমাজ, মুরব্বী সমাজ, ছোট ছোট বাচ্চারা, আপনারা বলেন না আমরা সবাই ঈমানের সাথে মরণ গ্রহণ করতে চাই কি চাই না? কারা কারা চাই দুই হাত তুলে আমার আল্লাহর দেখায়া দেন। ঈমানের সাথে মরণ চাই কি না? কষ্ট আছে আপনারা? আব্বা বয়স কম হুজুর, কিন্তু মাফ ফাইন। পুলিশে কত মানুষের দেখে, তোরে দেখে না জানি আমি তো বুঝি এটা কি করবো, ফলাই নই করবো। আজকে মাহফিল এটা ফলা না, না দেখুন লাগতো না, তুই আরেকবার ক। এ যদি ওয়াজটা বুঝতো তাহলে এর মুখে দিয়ে এটা বাড়িত। এরা আছে এখন মোটামুটি খেদমতে, এই ফোলাফান এগুলা কইরা যখন দেখবেন আস্তে আস্তে মাহফিল সাজাইবো, পরে দেখবেন বড় হওয়ার পর এর থেকে বড় মাহফিল করবে। আমি এই জন্য ফোলাফানটা আমি কোনো সময় কিছু কই না। আমার মাহফিলে ফোলাফান দুষ্টামি করলে আপনারা হয়তো অবাক হইবেন। মসজিদে গেলে বহুত বুড়া মুরব্বীরা সেটা থাকা বাচ্চা লয়ে যায়। আমি আমার মসজিদে যেখানে চাকরি করতাম, এখন করি না, জুমা পড়াই শুধু কোনো রকম। গতকালকে জুমা পড়াইতে পারিনি। তো যারা পড়ায়, তো বাচ্চাদেরকে ধমক দিলে আমি মুরব্বীর সাথে সেটা যেতাম না, যে মুরব্বী বাচ্চারা ধমক দিয়েন না, এটা স্বভাব না। কারণ বাচ্চারা মসজিদের মুসল্লি, ভবিষ্যতের মুসল্লি হয়ে যেত। এমনও সময় গেছে আমি বাচ্চা মসজিদে ফসরাব পায়খানা করেছি, আমি নিজের হাতে কোষ কইরা বাচ্চার ফসরাব পায়খানা ফালাইছি। এটা আমার স্বভাব। আমি কখনো কোনো বাচ্চারা ধমক দিই না, উল্টা আমি বাচ্চারা প্রয়োজনে খাওয়াই, এমনি কিছু দেই। এটা আমার অভ্যাস বাচ্চাদেরকে। আপনাদের দোয়ায়, আপনারা মনে জানেন, আমার আবু আহমদ ভাইও জানে, আমার কুমিল্লাতে 1টা না 2টা না 6টা মাদ্রাসা। মার খাওয়া জোরে নাই, মৌলবীরা বুন্দা বুন্দা হাদিয়া লয়ে জায়গা, কিন্তু টেহা নেই। ঠিক মাদ্রাসা কয়টা করছে? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমার মাদ্রাসাগুলো সুন্নিয়তের খেদমত হচ্ছে। লাগতো না যেমন ধন্যবাদ। তাহলে ঈমানের সাথে আমরা মরণ গ্রহণ করতে চাই কি চাই না? মহিলারা ও শুনতেছে? আমি আইতে দেখছি প্রজেক্ট করে দেখা জানা একটু যাই। আমি শুধু আমার আলোচনাটা এমন ভাবে এমন একটা জায়গায় ফেলাবো, দেখবেন আপনাদের সবার কাছে ভালো লাগবে। একটু ধৈর্য নিয়ে বসবেন। তো ইমানদার বান্দার রূহ যখন নিবে, ইমানদার বান্দার অবস্থা তখন কেমন হবে? নবী আমার বলেন, উম্মত, ইমানদার বান্দার অবস্থা এমন হবে, একটা ছোট বাচ্চা ঘুম থেকে জাগ্রত হইলে যেমন ভাবে ওয়া ওয়া করে কান্না করে, তার মা তার মুখের মধ্যে দুগ্ধ দেওয়ার কারণে মাথায় হাত বুলে দিলে ছোট বাচ্চা যেমন ভাবে আরামে ঘুমিয়ে যায়, ইমানদার বান্দা তেমন আরামে ঘুমিয়ে যাবে, মরণের কষ্ট টের পাবে না। মরণের কষ্ট টের পাবে না ইমানদার বান্দা। আল্লাহর নবী বলেন, উম্মত, হে দুনিয়ার উম্মতে মুহাম্মদীর দলেরা, ইমানদার বান্দাটা ইন্তেকাল করার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানদারের রূহটা এমনি স্বাভাবিক তার হাতে করে নিয়ে যাবে না।
ইমানদার বান্দার রূহটা নেওয়ার জন্য জান্নাতের স্বর্ণ এবং রূপার 2টা পেয়ালা নিয়ে আসবি। স্বর্ণ রূপার 2টা পেয়ালার মধ্যে ইমানদার বান্দার রূহটা উঠায়া উপরের দিকে নিয়ে যাবে। আর রূহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল তুমি আমার রূহটারে এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমারে আরো তাড়াতাড়ি নিয়ে যাইতা। ইমানদার বান্দার রূহটা নিয়ে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে চলে যাবে, ইমানদার বান্দার রূহটারে দেইকা আসমানের ডাইনে বামে 2 দিক দিয়া 2 দল ফেরেশতা 19 জন করে দাঁড়ায়া থাকবে আর বলবে, আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুর রহমান, এ আল্লাহর মেহমান, তোমার স্বাগতম স্বাগতম। তখন ইমানদার বান্দাটারে আমার আল্লাহর আসমানের মধ্যে গ্রহণ করে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। আল্লাহ কোরআনে বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় শুধু জান্নাত দেওয়া হবে না, এ আল্লাহ আপনি জান্নাত কেমন জান্নাত দিবেন? আমার আল্লাহ কয় জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। আল্লাহ জান্নাতুল আদন দেখতে কেমন আপনি বলেন না? আল্লাহ কয় তাজরি মিন তাহতিহাল আনহার, বড় সুন্দর ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। শুধু নহর প্রবাহিত হবে না, আল্লাহর নবী কয় ওই জান্নাতের নহরটা যে প্রবাহিত হবে, সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার উম্মত ওই জান্নাতে কতদিন থাকবে? 1 দিন 2 দিন 3 দিন? কয় না না না, ওই জান্নাতের মধ্যে থাকবে খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ তাআলা আবাদা শব্দটা যোগ কইরা বোঝায় দিলেন বান্দা 1 দিন 2 দিন না, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। কয় আবাদা, জান্নাত থেকে তারা বের হতে চাইবে না। ও আল্লাহ, আপনার ওই জান্নাতে কে থাকবে? আমার আল্লাহ বলে, বান্দা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, আল্লাহর প্রতি যারা খুশি, আল্লাহ যাদের প্রতি রাজি, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ তারা কারা? আল্লাহ কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমি আল্লাহর সবচাইতে বেশি ভয় করে, তারা হলো তারা। এবার আপনারা বলেন, আমাদের সবার ভিতরে আল্লাহ তাআলার প্রতি ভয় আছে না নাই? ওই আল্লাহর ভয় কইরা মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করেন আর পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। ওয়া ক্বালা ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মা'শুকিহি মুখবিরান ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। কবর যদি চাও ও জালা, দুরুদ বানাও গলার মালা, পাইবাই আমার নূর নবীকে ঘুমের ঘরে স্বপ্নে, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা লা যিকর লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা পড়ে নামরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান বলে নামরা বড় ভাগ্যবান আমরা নবী আল্লাহর মেহমান আল্লাহ দয়া করে করলেন দান আল্লাহ দয়া করে দান আমরা নবী ইমানেরি মান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে নামাজ রোজা চাই রহনা কে মা বাবার খেদমত চাই রহনা আমার নবীর দরুদ হইল না বলেন নবীর দরুদ আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা বাবারা বন্ধুরা আমি আর ডাইনে বামে যাব না ডাইরেক্ট আমার আলোচনার চলে যায় আমি এখানে আসার পরে এক এক করে আমার মাহফিলের সাবজেক্ট আমি পাইলাম 11টা কিন্তু 11টা সাবজেক্টের উপরে আমি চেষ্টা করব আপনাদেরকে বয়ানটা টাচ দিয়ে যাওয়ার জন্য কিন্তু আমি আপনাদেরকে এখানে যারা বসতেন কয়েকটা কথা বলে দিয়ে যাই বাবারা মনে রাখবেন আপনারা যারা এখানে বসেছেন অনেকে আছেন যাদের দুনিয়াতে মা নাই আপনারা যারা বসেছেন অনেকে আছেন যাদের দুনিয়াতে বাবা নাই অনেকে আছেন দাদা দাদি বংশের মানুষ কবরে আমি জানতে চাই আপনি যদি এখন এই অবস্থায় দেখতেন আপনার কোনো কৃতকর্মের কারণে আপনার মা আপনার বাবা আপনার দাদা আপনার দাদি বংশের মানুষ কবরের আযাবে জ্বলতেছে আপনি কি তাদের কবরের আযাব মাফ করানোর চেষ্টা করতেন কি করতেন না আবারও আমি আপনাদেরকে বলি আপনারা যদি দেখতেন আপনাদের বংশের মানুষ মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন কবরে আপনাদের কোনো কৃতকর্মের কারণে কবরের আযাবে জ্বলতেছে আপনারা তাদেরকে কবরের আযাব থেকে বাঁচানোর চেষ্টা করতেন কি করতেন না তার মানে বোঝা যায় আপনি এমন কোনো কাজ করার কারণে কবরের মধ্যে আপনার মা আপনার বাবা আপনার বংশের মানুষ আযাবের শিকার হয় বুঝতেছেন তো সন্তান এমন কোনো কাজ করবে না যে কাজের কারণে তার মা বাবা কবরের আযাবের শিকার হয় এ বাবা বর্তমান সমাজের একজন মানুষই আপনার এলাকার আমার কাছে বলছে হুজুর আমাদের এলাকার মধ্যে সন্তানরা তাদের মা বাবাকে তারা বিভক্ত করে দেয় মা বাপরে খানা দেয় না মা বাপরে বাদ দেয় না মা বাপরে আলাদা করে দেয় কষ্ট পাইলাম বিষয়টা তবে এই কথাটা শোনার পরে আমার মনে আল্লাহর নবীজির একটা হাদিসে মুবারাকা মনে পড়ে গেল বলে হুজুর হাদিসে মুবারাকাটা কি আমার নবী বলেন উম্মত দুনিয়ার জমিনে কোনো মা বাপ যদি তার সন্তানের হকটা পরিপূর্ণ আদায় করে ওই সন্তান কোনোদিন তার মা বাপরে ঘর থেকে বের করে না ওই সন্তান কোনোদিন তার মা বাপকে ভাত না দিয়া থাকে না মা বাপ সন্তানের হক আদায় করলে সন্তান মা বাপ যেখানে থাকুক না কেন তাদের হকটা আদায় করবে এই জন্য আপনারা যারা এখানে বসলেন আমি আপনাদের সবার উদ্দেশ্যে বিশেষ করে পর্দার অন্তরালের মা বোন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ভাই বাবারা মা বোনেরা শুনতেছে দেখতেছে আমি তাদের কাছে একটা কথাই জানাই দিতেছি সন্তান ছেলে মেয়ে শুধু জন্ম দিলে হয় না ছেলে মেয়ের উপর
আপনি মা বাবার কিছু হক আছে। সন্তান বড় হইব, কামাই করে খাওয়াইব, সন্তান বড় হইব আপনারা টাকা ইনকাম করে দিবে। এটা শুধু মা বাবার কাম না, সন্তান বড় হওয়ার আগে মা বাবা জন্ম দেওয়ার পরে কয়েকটা দায়িত্ব আছে। আপনারা যদি কষ্ট না নেন, আমি আমার বয়ানটা এখান থেকে শুরু করব। আপনারা মা বাবার হক কি কি জানতে চান কি চান না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, 1 নাম্বার, কোন সন্তান জন্মগ্রহণ যখন করে তার মা বাবার প্রথম দায়িত্ব ওই সন্তানের কানের মধ্যে আজান দেওয়া। আজান দেওয়া 1 নাম্বার দায়িত্ব। 2 নাম্বার দায়িত্ব, কোন সন্তান যখন জন্মগ্রহণ করে ওই সন্তানের 7 দিনের মাথায় একটা ভালো নাম নির্ধারণ করে দেওয়া। 3 নাম্বার, সন্তান জন্মগ্রহণ করার পরে ওই সন্তানের মাথার চুলগুলা কামাইয়া দেওয়া। 4 নাম্বার, সন্তানের মা বাবা যদি স্বাবলম্বী হয়, সন্তানের মা বাবা যদি টাকাওয়ালা হয়, পয়সাওয়ালা হয়, নেশা পরিমাণ সম্পদের মালিক হয়, তাহলে 7 দিনের দিন ওই সন্তানের জন্য আল্লাহর রাস্তায় ছেলের জন্য 2টা, মেয়ের জন্য 1টা বকরি আকিকা দেওয়া, কোরবানি দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না একটা সন্তানের আকিকা প্রদান করলে এ সন্তানের লাভটা কি হবে? দেখবেন বর্তমানে সন্তান জন্মগ্রহণ করার পরে প্রতি সপ্তাহে ডাক্তারের কাছে নিয়ে দৌড় দেয়। এটার কাহিনী অন্য কোনো কিছু না। আল্লাহর নবীর হাদিসে মোবারকা মোতাবেক কোন মানুষ যদি তাদের সন্তান জন্মগ্রহণ করার পরে তারা যদি আকিকাটা সহিভাবে আদায় করে দেয়, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটার জন্য আকিকা দেওয়ার কারণে যে বকরির গলাতে ছুরি চালায়া নহর প্রবাহিত করছে, রক্ত প্রবাহিত করছে, ওই রক্ত প্রবাহিত করার কারণে ওই সন্তানের রোগ বালা মুসিবত আমার আল্লাহ মাফ করে দেয়। 5 নাম্বার দায়িত্ব, কোন মা বাবা যখন সন্তান জন্মগ্রহণ করায়, কোন মা বাবা যখন সন্তান জন্ম দেয়, এ বন্ধু, মা বাবা সন্তান জন্মগ্রহণ করাইলে ওই সন্তানটা জন্মগ্রহণ করার পরে 5 নাম্বার দায়িত্ব হলো ওই মা বাবা সন্তানটারে কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করাবে। আপনি আপনার সন্তানটারে কাঁধের মধ্যে কিন্ডারগার্টেনের 5টা 7টা বই দিয়া, বাচ্চার বয়স মাত্র 5-6 বছর, বই দিয়া দিচ্ছেন 6টা 7টা, বাচ্চা কোনো কিছু পড়তে পারে না, বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ান, অঙ্ক পড়ান, 2 সাবজেক্ট পড়াইলে 2000 টাকা বেতন দেন, কিন্তু মসজিদের হুজুরে মক্তব পড়ায় পরে 1 মাস 50-100 টাকার জন্য আপনার ঘরের দরজায় 3বার 4বার যাওয়া লাগে, তবুও 50 টাকা পায় না। আবার উত্তর দেয়, তোমরা টেহাকে আমরা দিতাম না, ভাগ্য জামুগা। আপনারা বলেন এমন মার্কা মুসল্লি সমাজে আছে না? না। মা বাবার 5 নাম্বার দায়িত্ব, সন্তান জন্ম দেওয়ার পর ওই সন্তানের জন্য কোরআন কারীম শিক্ষা গ্রহণ করানো। ইয়া রাসূলুল্লাহ, কোন মা বাবা যদি তার সন্তানকে কোরআন না শিখায়, নবী গো, কি হবে আপনার কাছে জানতে চাই। আমার নবী বলেন, উম্মত, ওই সন্তানকে কাল ময়দানে মাশরে প্রশ্ন করা হবে কোরআন পড়ার জন্য। সন্তান কোরআনুল কারীম পড়তে পারবে না, তখন সন্তান নিজের দোষের কথা বলবে না। সন্তান বলবে, আমার আব্বা জান দুনিয়ার ব্যস্ততায় বিদেশ করতে করতে আমার মা আমারে লালন পালন করছে, আমার আম্মা জান আমারে মানুষের দেখা দেখি ইংলিশ মিডিয়ামে ভর্তি করাইছে, কিন্ডারগার্টেনে পড়ায়া আমি সন্তানকে কোরআনটা পড়াই না, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহর নবী কই, উম্মত, এ উম্মতের দল, ওই সন্তান তখন তার মা বাবাকে দোষারোপ করে দিবে, আমার মা বাবা আমারে কোরআন পড়ায় নাই। নবী আমার ওই উম্মত তখন সন্তানের মা বাবাকে হাসরের ময়দানে ডাক দেওয়া হবে। ওই সন্তানের মা বাবা হাসরের ময়দানের সামনে দাঁড়ায় যাবেন, ওগো রব্বে কারীম আল্লাহ, আমরা তো আমাদের সন্তানকে চেষ্টা করেছি, পড়াইতে পারি নাই। তখন ওই সন্তানের বাবাটারে ফুলসেরাতের উপরে হাতগুলা ফুলসেরাতের এক পারে দিয়া, পাগুলা ফুলসেরাতের আরেক পারে দিয়া সন্তানকে বলা হবে, তোমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাতটা পার হও। আপনি একবার চিন্তা করে দেখেন, যে সন্তান আপনার গায়ের সাথে একবার পাও লাগলে ওই সন্তান আপনার 2বার 3বার সালাম করে, ওই সন্তান তখন আপনার বুকের মধ্যে পাড়া দিয়া ফুলসেরাত পার হবে। হে আমার নরসিংহপুর এলাকার বাবারা, বন্ধুরা, একবার চিন্তা করে দেখেন, এমন অবস্থা যদি হয়ে যায় সন্তানের মা বাবাও
আটকা পড়ে যাবে, সন্তানও আটকা পড়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, তাহলে আমরা বাঁচার জন্য আমাদের সন্তানদেরকে কোরআন শিখানো লাগবে। রাহমাতুল লিল আলামিন নবী কয়, দুনিয়াতে কোনো মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন শিখায়, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের মা বাবাটারে ময়দানে মাশরে ইন্তেকাল করার পরে যখন উদয় করবে, ওই সন্তানের মা বাবার মাথার মধ্যে জান্নাতের একটা মুকুট পরায়া দিবে। অন্যান্য হাসরবাসীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এরা কারা যাদের মাথার মধ্যে স্বর্ণের সুন্দর মুকুট দেখা যায়? তখন আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীর ফেরেশতারা জবাব দিয়া বলবে, হাসরবাসীরা এরা আর কেউ না, এরা হলো দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করা সন্তানের মা এবং বাবা। তাদের চেহারাটা বড় সুন্দর, তাদের চেহারাটা বড় মায়াবী। ও আল্লাহ, বুঝতে পারলাম চেহারাটা এত সুন্দর, এত মায়াবী। আল্লাহ গো, আপনার কাছে আমরা জানতে চাই, আপনি বলেন না কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে এমন অপকর্ম বাদে কাজ কইরা কোরআন না শিখা আরাম খায়া পরের হক মাইরা মাইরা খায়া কবরে যায়, ওই মানুষটার অবস্থাটা কেমন হবে? আমার নবী কই, উম্মত অবস্থাটা কেমন হবে জানো? ওই উম্মতে মুহাম্মদী হোক আর দুনিয়ার কোন বান্দা হোক, ওই বান্দাটা ইন্তেকাল করার সময় আমার আল্লাহ তাআলা একটা না দুইটা ফেরেশতা পাঠিয়ে দিব। ওই দুইটা ফেরেশতার চোখের রংটা হবে নীল কালারের। নীল কালারের চোখওয়ালা ফেরেশতাটা ওই বান্দাটার সামনে যখন দাঁড়ায় যাইব, বান্দা ওই দুইজন ফেরেশতার চেহারাটা দেখা বান্দা ভয়ে বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, দুইটা ফেরেশতার নীল চোখ দেখাই যদি বান্দা প্রস্রাব পায়খানা করে দেয়, বান্দা আজরাইলের চেহারা দেখলে কেমন অবস্থা হবে? আমার নবী কই, উম্মত ওই দুইটা ফেরেশতার চেহারা দেখার পর বান্দা যখন প্রস্রাব পায়খানা করে দিবে, বান্দা অপবিত্র। অপবিত্র অবস্থায় মরলে ঈমান নিয়ে মরা যায় না। এই জন্য আমি আমার নরসিংহপুর এলাকার সব মুরব্বী, সব দাড়ি পাকা বাবা, সব যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চা সবার কাছে বলে দিয়ে যায়, আপনারা যা করেন আর না করেন, আপনারা দুনিয়ার জমিনের মধ্যে থাইকা আপনারা আপনাদের দুনিয়াতে পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করবেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, আজরাইল ফেরেশতা তখন বান্দার সামনে চলে আসবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বান্দার সামনে দাঁড়ায়া যাবে, বান্দাটা আজরাইলকে বলার চেষ্টা করবে, রে আজরাইল, আমি এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, আমার একটু সুযোগ দাও, আমি মরণের প্রস্তুতি গ্রহণ করব। বান্দা কথা বলার চেষ্টা করবে, আপনার আমার দুই চোয়াল মানে দুইটা দাঁতের উপরের নিচের মারির সাথে জিহ্বাটা কামড় পইরা আজরাইলের সঙ্গে কথা বলা বন্ধ হয়ে যাবে। আমি জিহ্বার মধ্যে কামড় দিয়া দিব। আমার নবী ডাক দিয়ে কই, উম্মত, হে আমার উম্মতের দল, আজরাইল যখন তোমাদের সামনে আসবে, জিহ্বার মধ্যে যখন তোমরা কামড় দিয়া দিবা, এমন টাইমে আজরাইলকে তুমি তোমার চোখের ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবা। নবী আমার কই, আজরাইলের এমন ভয়ঙ্কর চেহারা, ওই ভয়ঙ্কর চেহারার দিকে বান্দা যখন তাকাইব, বান্দার চোখগুলা উল্টায়া সাদা অংশ উপরের দিকে চলে আসবে, বান্দা বড় কষ্ট পাবে, বান্দা বড় আঘাত পাবে। নবী গো, আপনি বলেন না, এই বান্দাটা যখন এমন কষ্ট পাবে, আঘাতপ্রাপ্ত হবে, তখন বান্দাটার কেমন অবস্থা হবে? নবী আমার কোন উম্মত, বান্দাটার অবস্থা এমন হবে জাননি? নবীজি কেমন হবে? আমার নবী কয়, আজরাইলে এবার বান্দার বুকটার মধ্যে যখন হাতটা রাখবো, হযরতে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার কই, উম্মত, একটা মানুষের রূহ নেওয়ার জন্য আজরাইল যখন তার বুকটার মধ্যে হাতটা রাখে, তখন বান্দার কাছে মনে হয় দুনিয়ার সবচাইতে বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে। বান্দার রূহটা কবজ করে নিয়ে যায়। ওই বান্দার রূহটা যখন কবজ করে নিয়ে যায়, বান্দার কাছে এত কষ্ট হয়, বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যায়, বান্দার হাতের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার পায়ের রগগুলা ছিঁড়ে যায়, বান্দার রক্ত তখন চলাচল করতে পারে না। ওই সময় বান্দার রক্তগুলা নাক আর মুখে দিয়া বের হয়। বান্দা তখন দুনিয়ার কোনো কিছুর আশা করে না। আজরাইলরে ডাক দিয়া কয়, আজরাইল,
আজরাইল আমার রুহুটা একটু আস্তে আস্তে কবজ করা যায় কিনা। আজরাইল এমন ভাবে রুহু কবজ করবে, নবী ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করতেছে, একটা জীবিত ছাগল রে জীবিত অবস্থায় লটকা দিয়া চামড়াটা টাইনা টাইনা চিরা ফেললে জীবিত অবস্থায় ওই বকরিটার যত কষ্ট হয় ইমানদার বান্দার তত কষ্ট হয়। হায় রে ও নরসিংহপুরের বাবারা, আমার পর্দার অন্তরালের আম্মুজি, তোমার মরার সময় যদি এমন অবস্থা হয় তুমি কত কষ্ট পাইবে একবার চিৎকার করে একবার চিন্তা করে দেখো গো মা। আল্লাহর নবী কয়, যখন বান্দার রুহুটা কবজ করবে ওই বান্দার রুহু ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি আমার এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাও? তুমি যদি জানতা আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না। এ ফেরেশতা তুমি কি বলো? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাও না। ফেরেশতা তখন নিয়ে যাবে, কিন্তু জানেন আপনি আমি নামাজ না পড়তে পড়তে গুনাহ করতে করতে কবরের কথা ভুলে যাওয়ার কারণে, হাসর মিজান ফুলসেরাতের কথা ভুলে যাওয়ার কারণে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাদা রঙের কাপড় দিয়া নাকের মধ্যে এমন ভাবে ঢাকনা দিয়া দিবে। রে ফেরেশতার দল, নাকে কেন ঢাকনা দিলাম? বড় জবাব পাইবা পরে। এবার ইমানদার না বেঈমান বান্দা, গুনাহগার বান্দা, বেনামাজি বান্দা, হারামখোর বান্দা, যারা বাইবাতি যার জমি দখল করে খাইছো, যেই বাপ মারা সন্তানের সাথে বেইনসাফ করছো, যারা পরিপূর্ণ নামাজ আদায় করো নাই, যারা মানুষের হক মাইরা খাইতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা মিথ্যা কথা বলতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, যারা দুনিয়াতে কোনো বাজে কাজ করতে দ্বিধাদ্বন্দ্ব করো নাই, মনে রাখবারে ওই সময় আল্লাহ তাআলার 19 জন কইরা ফেরেশতা আসমানের প্রথম দিক দিয়ে দাঁড়ায়া থাকবে, আর ওই ফেরেশতারা আজরাইলের হাতে থাকা রুহুটার দিকে থু থু বলে থুতু নিক্ষেপ করবে। আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন রে এই বান্দার রুহুর দিকে তোমরা থুতু নিক্ষেপ করলাম? বান্দারা দুনিয়া ছেড়ে দিছে, বান্দারা দুনিয়ার মায়া ত্যাগ কইরাম আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তখন ওই ফেরেশতারা বলবে, আজরাইল আমরা থুতু নিক্ষেপ করেছি, তুমি আমাদেরকে প্রশ্ন করলা, কিন্তু তুমি যে তোমার নাকের মধ্যে এইভাবে ধরে রাখলা, কারণটা কি বলো না রে ফেরেশতা? তখন বলবে, বান্দা গুনাহ করার কারণে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রূহ হয়ে গেছে, বান্দার রুহের দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। চিন্তা করেন, যেই ফেরেশতাদের দেহের মধ্যে মেশক আম্বরের চাইতে বেশি ঘ্রাণ পাওয়া যায়, ওই ফেরেশতারা পর্যন্ত কোনো জাহান্নামী বেনামাজি হারামখোর পরের হক খানেওয়ালার শরীরের রুহের দুর্গন্ধ সহ্য করতে পারে না। হায় রে আমার বাবা, তখন ডাক দিয়ে বলবেন, আমরা ওই কারণে বান্দারে থুতু নিক্ষেপ করি। ওই বান্দারে আসমানের সামনে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা বন্ধ, ডাইনে নিয়ে যাওয়া হবে, ডাইনের দরজা বন্ধ, বামে নিয়ে যাওয়া হবে, বামের দরজা বন্ধ। বান্দার জন্য একটাই মাত্র দরজা খোলা। ইয়া রাসূলুল্লাহ, দরজাটা কি? বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা। নাউযুবিল্লাহ কইলেন না? উলাইকা হুম শাররুল বারিয়া।